আসসালামু আলাইকুম গাইস। আমি তুহিন, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এন্ট্রি দেখা হয়তো বুঝাই ফেলছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চন্দ্রনাথ পাহাড়ে আজকে যাচ্ছি ট্যুরে। সীতাকুণ্ডায় আমরা যাবো যেহেতু তার জন্য ট্রেন পাইছি, লোকাল ট্রেন, তাই ছাদে যাচ্ছি। তো ফাইনালি দীর্ঘ ৮ ঘন্টা পরে হোটেল নেওয়ার পরেই আমরা সাথে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। আসার পরে লাঠি নিতে আসছিলাম, কারণ পাহাড়ে ওঠার সময় লাঠিটা খুব প্রয়োজনীয় জিনিস। তো লাঠির বিলটা দিছিল শাকিল ভাইয়া। তো শাকিল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আস্তে সামনে যাচ্ছিলাম এবং সামনের প্রচুর ভিউ, মানে মাশাআল্লাহ, জাস্ট ওয়াও গাইস। তো যারা উপর থেকে নামতাছিল তাদের অবস্থা দেখছিলাম প্রচন্ড খারাপ। তো আমরা যখন ফার্স্টে উঠতেছিলাম তখন প্রচুর এনজয় ফিল করতেছিলাম, কারণ অনেক ফার্স্ট ট্যুর ছিল এটা আমাদের। মানে এছাড়া কোনো ট্যুর দিই নাই আগে। তো আস্তে উঠতেছিলাম, মানে কি করবো গাইস, উঠতেছি আর মানে উপরে উঠতেছি আর নিচের দিকে জিনিসগুলো কত ছোট হতে যাচ্ছে, মানে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে সবই আপনার মন্দির। উপর থেকে যারা নামতাছিল তারা আমাদের দিকে বারবার বলতেছিল যে শুভকামনা রইলো ভাইয়া। তো আমি জিনিসটা মনে করলাম তারা আমাদের অনেক ভালো একটা উৎসাহ দিতেছে, বা জিনিসটা খুব একটা ভালো জিনিস কিন্তু না, যে খুবই কষ্টকর, যে মানে একটু উঠার পরে বুঝলাম। তো আমি নিচের থেকে ২ লিটার পানি কিনে নিয়েছিলাম, কারণ নিচের অনেক মানুষ আমাকে বলতেছিল যে উপরে নাকি পানির দাম ডাবল নিবে। তো আমি নিচের থেকে পানি নিছি। পানি নেওয়ার পরে মানে কি করলো গাইস, আমারই পুরো পানিটা নেওয়া লাগছে। ওরা কেউ নিতে চায় না, কারণ উপরে উঠতে খুবই কষ্ট। তাও আমি কষ্ট করে পানিটা নিয়ে উপরে উঠতেছি এবং মানে খুবই কষ্টের সাথে কি নিঃশ্বাস নিতে আমার খুবই কষ্ট হইতাছিল। মানে এত পরিমাণে কষ্ট গাইস, মানে সামান্য ভিউর জন্য প্রচুর পরিমাণে কষ্ট করলাম। কিন্তু না, সামনে অনেক ভালো কিছু আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অনেক কিছু দেখবেন। তো যত সামনে উঠতেছিলাম ততই নিচের দিকে তাকিয়ে দেখলাম যে অসংখ্য সৌন্দর্য। মানে আমি যে পিছনে যে বলছিলাম যে সামান্য ভিউ, আসলে সামান্য না, আল্লাহর অপরূপ সৌন্দর্য। এই জায়গায় না আসলে আমি বুঝতে পারতাম না, কারণ এটা আমার ফার্স্ট ট্যুর ছিল। তো আমি কোনো জায়গায় ঘুরতে যাই নাই এবং তেমন অভিজ্ঞতা নাই আমাদের। আমার আমার মানে জাস্ট আমার, কারণ ওরা দুজন ওরা অনেকবার ঘুরতে গেছে, কুয়াকাটায় গেছে বা অন্যান্য জায়গায় গেছে। তা আমি অনেক পরিস্থিতির কারণে যাইতে পারি নাই। তো এই জন্য আমি, এটা আমার ফার্স্ট। তো গাইস, আমার অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমি ওইখানে ভিডিওর মাঝখানে একটু ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা আপনারা একটু শুনেন এবং অনুভূতিটা আপনারা একটু দেখেন। নাকি এর উপরে আরেকটা আছে? আরেকটা আছে? সীতাকুণ্ডে আয়া এত বড় অনেক কষ্ট, আমরা আইতাম না। ফাইনালি অনেক সুন্দর একটা লুক আসছে, ওয়েদারটা আসছে। চল চল, আর উপরে যাওয়া লাগবে, চল। লইব। তো ফাইনালি দীর্ঘ ৩ থেকে ৪ ঘন্টা আমরা উপরে উঠা, তো ফাইনালি আমাদের আইসে পড়লাম আকাশের উপরে। আকাশের উপরে বলতে এই আকাশটা, মানে এই পাহাড়টা এত পরিমাণে উঁচু যাতে আকাশ ছুঁয়ে গেছে। তো এখানে আসার পরে নিচে আমরা কিছুই দেখতাছি না, কারণ নিচে আকাশের জন্য আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট ওয়াও, মানে কিছু বলার নাই গাইস, এত পরিমাণে সুন্দর। মানে আকাশের উপরে আমরা, মানে বিশ্বাসই হচ্ছে না আমার কাছে। মানে আমি নিচে তাকালে মানে এত ভালো লাগতেছে আমার কাছে, উপরে বলার বাইরে। তো আমি উঠার পরে আমার এমন একটা অনুভূতি ছিল, তো অনুভূতিটা আপনারা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ছিল অনুভূতিটা। আলহামদুলিল্লাহ, ডান, পাহাড়ের সবচেয়ে উঁচা জায়গায়। তো এখানে আইসা মানে কি কম, অনুভূতিটা অনেক ভালো ছিল। তো আসছি, একটা ভিডিও না করলে কি হবে, তাই একটা গ্রুপ ভিডিও করে নিলাম। তো ভিডিওটা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এই ব্লগটা ছিল আপনার পাহাড়ে ওঠার ব্লগ। তো ব্লগ হবে ৩টা আমাদের, একটা আপনার ঝর্ণা ওঠার, আরেকটা সাগরের পাড়ে যাওয়ার। এই ৩টা ব্লগ আসবে মোট। তো একটা ব্লগ ছিল এইটা, নেক্সট পার্ট আসবে কয়েকদিন পরেই ইনশাআল্লাহ, খুবই তাড়াতাড়ি আপলোড করে দেবো। আপনারা সবাই দেখবেন এবং ভালোবাসা দিবেন, জানি সামনে অনেক জায়গায় ট্যুর দিতে পারি।
তো আজকের জন্য আল্লাহ হাফেজ।